আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা অনেক সময় প্রিন্টার ইউজ করে থাকি, তো প্রিন্টারের বেশ কিছু সাধারণ প্রবলেম হয়ে থাকে। তো আমরা যার জন্য ভেবে নিই প্রিন্টারটি আমাদের খারাপ হয়ে গেছে। তো সেরকমই একটি প্রবলেম দেখাবো আমাদের এই এইচপি লেজারজেট P1106-এর। তো এই প্রিন্টারটি খুবই একটি ভালো প্রিন্টার। তো এই প্রিন্টারটিতে বর্তমানে একটি সামান্য প্রবলেম দেখা দিয়েছে। তো এবার থেকে আর কোথাও যেতে হবে না, নিজেই নিজের প্রিন্টারের প্রবলেম আইডেন্টিফাই করতে পারবে। তো চলো দেখিয়ে দিই এই প্রিন্টারটির প্রবলেমটি কী আছে এবং তারপর সলিউশনটা তোমাদেরকে দেখাবো। তো প্রিন্টারটি আমি একটি প্রিন্ট দিয়ে নেব। আমি কম্পিউটারে হার্ডওয়্যারে চলে যাব এবং এই প্রিন্টারটি যেটা আছে, প্রিন্টারটির যে প্রপারটাইজ, সেই প্রপারটাইজে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ আমাদের এই যে প্রিন্টারটি আছে, এই প্রিন্টারটির যে আমাদের এখানে ড্রাইভার সেটা এখানে ইনস্টল আছে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে প্রফেশনাল P1106। আমি এর প্রিন্টার প্রপারটাইজে চলে যাব। যাওয়ার পর আমি এখান থেকে একটা টেস্ট পেজ প্রিন্ট করে নেব। যখনই আমি এখানে টেস্ট পেজ একটা প্রিন্ট দিয়ে দেব, তখনই আমাদের এই প্রিন্টারটিতে একটি প্রিন্ট চলে আসবে। দেখতে পাচ্ছ প্রিন্টারটিতে অলরেডি প্রিন্ট সেন্ড হয়ে গেছে। তো এইখান থেকে আমাদের একটি প্রিন্ট বেরিয়ে আসবে। তো এইখানে আমার প্রিন্টারটিতে একটি কমন প্রবলেম হচ্ছে, যেটা সেরকম বেশি কিছু প্রবলেম নয়, জাস্ট একটি কমন প্রবলেম। আমি তোমাদেরকে প্রবলেমটি সামনে রাখবো, তাহলেই বুঝতে পারবে যে অ্যাকচুয়াল প্রবলেমটি কী আছে এবং তার সলিউশনটিও বলে দেবো। আমার প্রিন্ট বেরিয়ে গেছে। তো আমি দেখিয়ে দিই তোমাদের যে প্রবলেমটি কী আছে। দেখো এই যে প্রিন্টারটাতে আমি প্রিন্টটা দিয়েছি, এই যে সাইডে দেখে বুঝতে পারছো এই যে এই জায়গাগুলো দেখো দাগ আছে, সেরকম ফ্রেশ কোনো প্রিন্ট নয়। আশা করি বুঝতে পারছো। দাঁড়াও আমি কাছে নিয়ে যাই। কাছে গেলে বুঝতে পারছো যে প্রিন্টারটিতে একটি দাগ আছে। এই দাগটির জন্য প্রিন্ট করলেই প্রিন্টারে দাগ আসছে, বাদবাকি সবই ঠিক আছে। এটা সেরকম বিশাল বড় একটা প্রবলেম সেটা কখনোই না। তোমাদের এই প্রবলেমটির সলিউশনটা আমি করে দেখাবো। তো এই প্রবলেমটির সলিউশন এটাই যে এর মধ্যে যে এই প্রিন্টারটিতে টোনারটি ইউজ হচ্ছে, সেই টোনারটি থেকে এই প্রবলেমটি আসছে। আমরা কি করব? কিছুই করতে হবে না সেরকম। আমাদের একটি এর যে টোনার লাগে, এটাতে 88 টোনার ইউজড হয়। তো আমি এর যে প্রিন্টারের যে টোনারটি আছে সেটিকে আমরা চেঞ্জ করে দেবো। তার জন্য এই প্রিন্টারটিকে আমি এখান থেকে অফ করে নেব। অফ করে নেওয়ার পর আমি এটা টানলি উপর দিকে, এই যে এরকমভাবে টানলেই দেখতে পাচ্ছ, এরকম টানলেই এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এইটা হচ্ছে এর কার্ট্রিজ টোনার, যেটা এটা এর হ্যান্ডেলটা এরকমভাবে ধরবো এবং বাইরে দিয়ে আস্তে করে টানবো। টানলেই দেখতে পাচ্ছ এটা বেরিয়ে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ এটা টানলি বেরিয়ে চলে এসছে। এর দেখো ইউজ হচ্ছে 88 টোনার, 388 টোনার, মানে যেটাকে আমরা 88 টোনার বলে থাকি। তো এইটা থেকে আমাদের এই প্রিন্টারটিতেও এরকম দাগের প্রবলেম আসছে। এটিকে আমি যখনই চেঞ্জ করে দেবো তখন আর ওই প্রবলেমটি থাকবে না। তো সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে আমরা এবার একটি নতুন টোনার ইউজ করব, তাহলেই আশা করছি আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি একটি নতুন টোনার এখানে লাগাচ্ছি, ততক্ষণ সঙ্গে থাকো। আমরা দেখতে পাচ্ছ ল্যাব কেয়ারের এই 88 টোনারটি লাগাবো। এটি একটি নতুন টোনার। তো চলো টোনারটি ইনস্টল করে নিই। টোনারটিকে ঠিক সেমভাবে এই জায়গাতে এরকমভাবে বসিয়ে হালকা করে প্রেস দিলেই এর ভেতরেতে ইনস্টল হয়ে যাবে। আমার টোনারটি ইনস্টল হয়ে গেছে। তো এটাকে আমি লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আমি প্রিন্টারটিকে অন করে নেব। আমার প্রিন্টারটি অন হচ্ছে। তো আমার প্রিন্টারটি অন হয়ে গেলে আমি সেমভাবে আবার কম্পিউটারে চলে যাব, গিয়ে এখানে যে টেস্ট প্রিন্ট পেজ আছে আমি পেজটা আবার প্রিন্ট দিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি পেজটা প্রিন্ট দিয়ে দিয়েছি। আমার পেজটা এক্ষুনি প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছ প্রিন্টারটা আমার প্রিন্ট দেওয়ার জন্য রেডি। দেখো প্রিন্ট হয়ে বেরিয়ে এসছে। তোমাদের দেখিয়ে দিই। দেখো এইখানেতে আর কোনো পেজে আমার দাগ নেই। আমার প্রবলেমটি সলভ হয়ে গেছে। তার মানে আমার প্রিন্টারটি ওকে হয়ে গেছে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী সময়ে আরও তোমাদের জন্য ভালো ভিডিও আনতে পারি।